السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور، الذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات، أولئك أصحاب النار هم فيها خالدون. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا وسجن المؤمن وجنة الكافر। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন এই মহতি পবিত্র কোরআনুল কারীমের তিনি একটা মজলিসে বসবার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করলেন। খুশি হয়ে দিল থেকে জবান খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম মানবতার মহান শিক্ষক আমাদের নবী আমাদের নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে তৈরি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আয়োজন আমি এবং আপনি এই নবীর উপর দরুদ সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনার বিষয় হলো ইমানদারগণ আল্লাহ তাআলার বন্ধু। ইমানদাররা কার বন্ধু ভাই? আল্লাহর বন্ধু। তো আসলে এই ব্যাপারটা কিন্তু নরমাল নয়, বিশাল বড় কিছু। কত বড়? অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সে গুরুত্বটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদের বন্ধু যদি আল্লাহ হয়, তাহলে আমাদের কত সুন্দর, মানে কি একটা গর্ব করার বিষয়। হ্যাঁ, আমাদের এমন একটা গর্ব করার বিষয়, যে বিষয়টা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বন্ধু। কেননা আমরা যদি দুনিয়ার ময়দানের দিকে তাকাই, দেখি দুনিয়ার মধ্যে যে লোকটা একজন চেয়ারম্যান বন্ধু, লোকটা গবেষণা করে বলে সময়কে জানো, আমাকে ভয় পাও, আমার খবর আমার হাত কত দূর জানো, বলে অমুক ইউনিয়নের চেয়ারম্যান কিন্তু আমার বন্ধু। এই যে একটা সে গর্ব করছে, চেয়ারম্যান তার বন্ধু হওয়ার কারণে তার গর্ব, আমার চেয়ারম্যান আমার বন্ধু। দুনিয়ার ময়দানে কোনো মানুষের বন্ধু চেয়ারম্যান হওয়ার কারণে সে গর্ব করে। আবার যদি কোনো মানুষের বন্ধু যদি এমপি সাহেব হয়, তার তো পাওয়ার আরো অনেক বেশি। কেমন বেশি? সে বলছে আমার বন্ধু হলো এমপি সাহেব। এলাকার লোকজন তাকে ভয় পায়। কেন ভয় পায়? সেই লোকটা হলো অনেক ক্ষমতাওয়ালা, পাওয়ারওয়ালা, মালিকের বন্ধু। এমপি বন্ধু হওয়ার কারণে সবাই ভয় পায়, তার সাথে কেউ পারে না। এর পরবর্তীতে যদি কোনো মানুষের বন্ধু যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে তার তো পাওয়ার আরো বেশি। কেন বেশি? কতটুকু বেশি? সে বলে জানো, এই দেশের প্রধানমন্ত্রী আমার বন্ধু। এই বন্ধু হওয়ার কারণে তার ক্ষমতা, পাওয়ার, গর্ব আরো বেড়ে যায়। আমার ভাইয়েরা, আমরা ইমানদার যারা হবে তারা ডাইরেক্ট আল্লাহর বন্ধু। আর আল্লাহর বন্ধু হইলে দুনিয়ার ময়দানে তার কোনো ভয় নাই। চেয়ারম্যান তো একটা ইউনিয়নের চেয়ারম্যান, এমপি 2-3 থানা বা 2 বা 1 থানা মিলে সে এমপি হয়। একজন প্রধানমন্ত্রী একটা দেশের প্রধানমন্ত্রী হয়। তার জন্য যদি দুনিয়ার ময়দানে ওই লোকগুলি এত গর্ব আর এত অহংকার করতে পারে, আর গর্ব করে বলতে পারে আমার বন্ধু কে তোমরা জানোনি? আমার ভাইরাও, বাংলার মুসলমান, তামাম দুনিয়ার মুসলমান যারা আছো, আমি তোমাদেরকে বলি রে ভাই, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়, আর আল্লাহ আসমানের মালিক, আসমান থেকে যদি দুনিয়ার কোনো বান্দাকে তার বন্ধু বলে ঘোষণা দেয়, এই লোকটার ক্ষমতা, পাওয়ার অনেক বেশি। কেমন বেশি? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাত
দুনিয়ার ময়দানে ইমানদার যারা ঈমান এনেছে আমার ভাইরা, যারা ঈমান এনেছে ইমানদার, ওই ইমানদার লোকগুলির বন্ধু আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর উপর ঈমান আনছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বন্ধু, তাদের অভিভাবক। আল্লাহ যদি কোনো মানুষের বন্ধু হয়, আল্লাহ যদি কোনো মানুষের অভিভাবক হয়, দুনিয়ার ময়দানে তার তো কোনো ভয় নাই। সে তো একজন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর বন্ধু না, সে ডাইরেক্ট সারা জাহানের মালিক। আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু, তাই তোমার পাওয়ার অনেক বেশি। জন্য 1 নম্বর, ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর বন্ধু হওয়ার জন্য চেষ্টা করো, আল্লাহর বন্ধু হয়ে যাও। আল্লাহর বন্ধু যদি, আল্লাহর বান্দা যদি তুমি হতে পারো, আল্লাহ পাক বলেন ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আমার বন্ধু হবে তাদেরকে ইখরিজুহুম, আমি তাদেরকে বের করব, ইখরিজুহুম, আল্লাহ বলেন তাদেরকে বের করব, মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে, ইলান নূর, আলো তথা ইসলামের দিকে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকুনি বললেন না, মিনাজ যুলুমাতি ইলান নূর, পরে অংশে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, পক্ষান্তরে আল্লাহরে বাদ দিয়ে কেউ যদি দুনিয়ার কোনো মন্ত্র তন্ত্র, দুনিয়ার কোনো তাগুতকে বন্ধু বানায়, দুনিয়ার কোনো শয়তানকে বন্ধু বানায়, ও মুসলমানেরা, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু, যারা অস্বীকারীকে, কুফরি করনেওয়ালাদেরকে অভিভাবক বানায়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো, তাদের জন্য আমার কি ঘোষণা, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরে বন্ধু বানাবে, ওই লোকগুলার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কি খবর, ও বান্দা, আমারে বাদ দিয়ে তুমি অন্য কাউরে যখন বন্ধু বানাইছো, ওই লোকগুলারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনাজ যুলুমাত ইলান নূর, আলো থেকে আল্লাহ পাক কি করবেন, তাগুতদেরকে, আল্লাহ বাদে অন্য যারে বন্ধু বানাইছো, অভিভাবক বানাইছো, ওই লোকগুলারে আল্লাহ বলেন অন্ধকার থেকে বের করে, ইলা যুলুমাত, আলো থেকে, ইসলাম থেকে বের করে ওদেরকে যুলুমাত, অন্ধকারের মধ্যে ঢেলে দিব। সে পথ খুঁজে পাবে না, কোন পথে চলবে, কোন পথে চলবে পাবে না, সে গোমরাহ হয়ে যাবে। কারণ কি, অপরাধ কি, সে আল্লাহ বাদে অন্য কাউরে বন্ধু বানাইছে। আর আল্লাহ বাদে অন্য কাউরে বন্ধু বানানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপর শাস্তি স্বরূপ এটা করে দিয়েছেন। আমার ভাইরা, এই জন্য তো রব্বুল আলামিন বলেন শুধু এতটুকুই না, আল্লাহ বলেন শুধু তোরে ইসলাম থেকে বের করে অন্ধকারে চালাবো এতটুকু না, আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরাই হলো উলাইকা, ওরাই আসহাবুন নার, জাহান্নামের অধিবাসী, জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, চিরকাল তারা সেখানে থাকবে। এই জন্য বন্ধুরা আমার, দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর বন্ধু হওয়ার জন্য চেষ্টা করো। কোরআন সুন্নাহর আলোকে জিন্দেগি সাজাও। কোরআন সুন্নাহর আলোকে যদি জীবন সাজাইতে পারো, তুমি তো আল্লাহ পাকের খাঁটি বান্দা হবে, আল্লাহর মুমিন বান্দা হবে। মুমিনদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সূরা কাহফের আয়াত নাযিল করে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
الفردوس نزلا আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আমার বন্ধু হবে ইমানদার হবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস হুম ফিহা খালিদুন তারা সেখানে চিরকাল থাকবে সুখ আর শান্তির মধ্যে। এই জন্য আমি দাওয়াত দিলাম বাংলার মুসলমানেরা আল্লাহর বন্ধু হওয়ার জন্য চেষ্টা করো। এমপির বন্ধুর বাহাদুরি থাকবে দুনিয়া যতক্ষণ ক্ষমতা যতক্ষণ থাকবে অথবা তোমার জীবন যতক্ষণ আছে তোমার বন্ধুর দাম আছে ক্ষমতার পরে বা তোমার কবরের জগতে কিন্তু তোমার ওই বন্ধুর কোনো মূল্য নাই, একেবারে মূল্যহীন। এবার মূল্যওয়ালা বন্ধু যদি বানাইতে চাও বাংলার মুসলমান দাওয়াত দিয়ে গেলাম সবাই মিলে এক আল্লাহর বন্ধু হও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু বলে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।